গত কিছুদিন আগে উত্তরবঙ্গ শহরে এসে জনস্বার্থে রাজ্য জুড়ে 12,000 কিলোমিটার পথ পুনর্নির্মাণ বা সংস্কারের জন্য পথশ্রী অভিযান নামের একটি প্রকল্প ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরই তৎপরতার সাথে রাজ্যের জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে পথশ্রী অভিযান প্রকল্পের কাজ। একই রকম ভাবে সেই কাজ দ্রুত গতিতে চলছে উত্তর দিনাজপুর জেলাতেও। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মোতাবেক আজ পথশ্রী অভিযান প্রকল্পের আওতায় উত্তর দিনাজপুরের ইসলামপুরে দীর্ঘ 5 কিলোমিটার রাস্তার কাজের শুভ সূচনা হলো। ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মরাগতি বিএসএফ ক্যাম্প থেকে ভাঙ্গা আমারি পর্যন্ত এই 5 কিলোমিটার রাস্তার কাজের শুভ সূচনা করেন জেলা পরিষদের সহকারী সভাধিপতির প্রতিনিধি জাভেদ আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষের প্রতিনিধি কামাল উদ্দিন সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন। খুব দ্রুত এই রাস্তার কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা পরিষদের সহ সভাধিপতির প্রতিনিধি জানিয়েছেন, যেহেতু স্থানীয় বিধায়ক বিধানসভার বিশেষ অধিবেশন শুরুর কারণে কলকাতায় গিয়েছেন, সেই কারণেই আজ তারা এই রাস্তার কাজের সূচনা করলেন। মরাগতি বিএসএফ ক্যাম্প ভাঙামাইলি 5.5 কিলোমিটার পর্যন্ত এটা পথশ্রীর মাধ্যমে আমাদের রিপেয়ারিং করা। আজকে ওইটা অভিযানে হতে ওইটা উদ্বোধন করার জন্য আমরা উপস্থিত হলাম। আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের বিডিও সাহেবকে, যে উনি ভালোভাবে একটা এখানে অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। আজকে ওইটা আমি এখানে গ্রামবাসীকে নিয়ে, আমাদের এখানকার এক্স প্রধান ছিলেন তাহির সাহেব, আর আমাদের যত সমাজসেবকগুলো আছে, এখানকার কর্মী ভাইগুলো আছে, আমাদের কামাল ভাইয়ারা আছে, ইদ্রিস সাহেবরা সবাই উপস্থিত ছিল। আজকে আমাদের মাননীয় এমএলএ সাহেব চৌধুরী আব্দুল করিম সাহেব আজকে ওই সেশন স্টার্ট হচ্ছে বিধানসভার, ওইটা নিয়ে উনি কলকাতা চলে যাচ্ছেন। এটা নিয়ে উনি আজকে আমাদের উপরে দায়িত্ব দিয়েছিলেন কি আমরা একটা প্রতিনিধি হয় এই কাজটা উদ্বোধন করার জন্য আমরা উপস্থিত হলাম। এদিকে বহু প্রতীক্ষিত এই রাস্তার কাজের সূচনা হওয়ায় যথেষ্টই খুশি এলাকার মানুষজন। দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কুলিক নিউজ, ইসলামপুর।